নমস্কার বন্ধুরা, শিবিকা কুকিং ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আমি আজকে রান্না করব পাঙাশ মাছের ঝোল। তো পাঙাশ মাছের ঝোলটা আমি কিভাবে বানাই আপনারা দেখেন। মাছটা আমি কেটে ধুয়ে রেখেছি। এখন পাঙাশ মাছটা রান্না করার জন্য যে মশলাগুলো নিব সেই মশলার মধ্যে আছে যেমন শুকনো লঙ্কা, জিরে, গোটা ধনে, গোলমরিচ, গরম মশলা। প্রথমে মশলাগুলো ভেজে নেব। প্রথমে দেব শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে। এখন বাকি মশলাগুলো সবগুলো একসঙ্গে ঢেলে দেব। সবগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মশলাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বন্ধুরা, মাছগুলো আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে লবণ আর লেবু দিয়ে মেখে রেখেছিলাম। মেখে রেখে কিছুক্ষণ পরে ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে এখন মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আটা। এই আটাটা দেওয়ার কারণ পাঙাশ মাছটা যখন ভাজবো তখন এই ভাজার যে তেল ছেটে এই আটাটা দিলে তেলটা ছিটবে না। ভালো করে মেখে নেব। মাছটা কাটার পর লেবু আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। ওই তেলটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব মাছগুলো। মাছগুলো সাবধানে দিবেন যেন মাছগুলো আর হয় না, তেলটা ছিটে যাবে। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজা তেলের মধ্যে এখন আলুগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য যতটুকু তেল দিয়েছিলাম ততটুকু তেলের আছে এর মধ্যে। দেখেন মাছের থেকে কত তেল ছেড়েছে। আলু ভাজার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি হলুদ। নাড়াচাড়া করে নেব। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। ভাজা মশলাগুলো বেটে নিই। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে পেটে নেব। আদাটা বেটে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেলের মধ্যে এখন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু জিরে। নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এর মধ্যে এখন দিয়ে দেব লবণ, হলুদ। ভালো করে নেড়ে নেব, নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য জল।
এর মধ্যে এখন দিয়ে দেবো বাটা মশলাগুলো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা আমাদের কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে আলু। মশলার সঙ্গে আলুটাও কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো জল। এবার আমরা ঝোলটাকে ফুটতে দেব। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো মাছ। একটু ঘেটে নেব। পাঙাশ মাছের ঝোলটা আমাদের হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। বন্ধুরা, পাঙাশ মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।